আমি? ও আমার ছেলে বামা? বাবা, কিন্তু ও তো বড় সাধারণ ছেলে নয় সর্বানন্দ। সাধারণ নয়? না, অসাধারণ, অসাধারণ। সর্বানন্দ, তোমার তোমার অনেক ভাগ্য। অমন ছেলে তোমার ঘরে জন্ম নিয়েছে। পাচন তৈরি হয়ে এসেছে, একটু অপেক্ষা করো। হঠাৎ রক্তচাপ বেড়ে গিয়েছিল তো, তাই মাথাটা একটু ঘুরে গিয়েছিল। কিছুদিন বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। তবে নিয়ম করে পাঁচনটা খাওয়াতে হবে কিন্তু। আপনি কিছু চিন্তা করবেন না, দাওয়াই আপনি যেমন বলবেন সেইভাবেই খাওয়ানো হবে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ শুনো, ও একা গাড়িকে আমি ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিবে? হ্যাঁ। তাহলে এত রাতে ফিরবো কি করে? আমি কি করবে বলো? ওকে ছাড়বে না তো কি খাড়া থাকবে? বেশি রুপিয়া সাওয়ারি পেলে ও তো ভেগে যাবে। তাহলে একটা কাজ করো, তুমি গাড়িতে গিয়ে বসো, তাহলে তো আর পালাতে পারবে না। আমি পাচন নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ও ঠিক আছে, ওই আচ্ছা হবে। তা তুমি জলদি জলদি এসো। হ্যাঁ ঠিক আছে। আমি ভরসা করে আপনাকে একটা কথা বলতে পারি? আমাকে? কি? না মানে আপনি বলছিলেন না আপনাকে রুগী দেখতে মুলুটির জমিদার বাড়িতে যেতে হবে। মুলুটির পাশেই হলো আটলা গ্রাম। আপনি যদি ওখান থেকে একজনের একটু খবর আমাকে এনে দেন। আটলা থেকে কার খবর আনতে হবে? হরিহর চক্রবর্তী। আটলার যে কাউকে বললেই তার বাড়ি দেখিয়ে দেবে। কি খবর আনতে হবে মা? না মানে কেমন আছেন যদি এই খবরটা একবার আপনি নিজে গিয়ে জেনে আসেন। মা, তুমি এই হরিহর চক্রবর্তীর খোঁজ নিচ্ছ কেন? তিনি তোমার কেউ হন? আমি জানতে চাইছিলাম এই কারণে যে উনি যদি জানতে চান কেন আমি তার খোঁজ নিচ্ছি, তখন আমি কি বলবো তাকে? মানে না, উনি আমার কেউ হন না, আমার এক আত্মীয়ের, নিকট আত্মীয়ের উপকার করেছিলেন। কালী, এই কালী, এনে মা ধর, সব বেসরে খাবারটা দিয়া। আমি তো চানে যাচ্ছি মা, চান করে এসে যাব। না না, অনেক দেরি হয়ে যাবে। কত বেলা হলো সে খেয়ালটা আছে? সব্যেশ্বর দাদা তোর পথ চেয়ে বসে থাকবে মা। মানুষটা দিনরাত এক করে মাঠে খাটে বলেই তো দুবেলা দুমুঠো খেতে পাস। আর দেরি করিস না মা, যা যা দিয়ে আয়। কি দেখছি আমি?
দিদিকে বাঁচাও, দিদিকে বাঁচাও বড় মা। দিদির বিপদ দূর করো বড় মা, দিদির বিপদ দূর করো, বাঁচাও। বিচার আমি নিশ্চয়ই করব, তবে সেটা এখানে বসে নয়, সবার সামনে। ব্যভিচারের কথা প্রকাশ্যে বলাটা কি ঠিক হবে? তার চাইতে যা শাস্তি দেবার আপনি এখানেই বসে বলে দিন না। না, ব্যভিচারের কথা যখন উঠেছে তখন তাকে চাপা দেওয়ার চেষ্টা না করাই ভালো। তাতে পরিবেশ আরো কলুষিতই হবে। সবার সামনে সবার মতামত নিয়েই আমি বিচার করব। ব্যভিচারী কে সেটা প্রমাণ হলে আমি তাকে কেটে মাটিতে পুঁতে ফেলব। আর যদি প্রমাণ হয় যে দুর্গাদাস বাবুর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, তাহলে চক্রান্তকারীরা মুশকিলে পড়বে। বেশ, তো আপনার বিচারে ভুল হবে না। আপনার বিচারে দুর্গাদাস বাবুর শাস্তি হবেই হবে। বিচার করার আগে আমি কাউকে দোষী ভেবে নিই না। এত অধৈর্য হচ্ছেন কেন? আমাকে বিচারটা করতে দিন। তাই করুন রাজাবাবু। মায়ের চোখের সামনে বেলের লাফানা, ছি 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 ছি। আমি তো ভাবতেও পারি না। আপনি ঠিকই বলেছেন রাজাবাবু, ব্যভিচারের কথা বাইরে তো প্রকাশ পাবেই। এখন ব্যভিচারী যদি শাস্তি না পায়, তাহলে তো মা বোনেরা মন্দিরে আসতে ভয় পাবে। রাজাবাবুর কতখানি অপমান হবে একবার ভাবো তো। ইস, আমার মান অপমানের থেকেও বড় হলো মায়ের মন্দিরের পবিত্রতা। আর আসল কারণ খুঁজে বার করবার জন্য যতটা মাটি খোঁড়ার দরকার আমি খোঁড়ব। জয় মা তারা। বড় মাকে প্রণাম করো। বামা, 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 গেল কোথায় ছেলে? বামা, বামা, ছেলেটা ছেলেটা গেল কোথায়? কি হলো সর্ব ভাই? কাকে খুঁজছো? তোমরা কেউ আমার ছেলেটাকে দেখেছো? বামা কই না তো। আমার সাথে সে মন্দির এসেছিল, পাশে বসে আরতিও দেখছিল। তারপর হঠাৎ যে কোথায় গেল। কোথায় আবার যাবে? দেখো গে, হয়তো বাড়ি চলে গেছে। বাড়ি? হ্যাঁ, জগন খুড়ো ঠিকই বলেছে। তাছাড়া কোথায় যাবে? কি বলছো কি তোমরা? বাড়িতে গিয়ে যদি দেখি বামা নেই, তাহলে বাবা, বাবা, বাবাকে ডাকতো কালী। তোমার ছেলে এত দুরন্ত হয়েছে, কোথাও স্থির হয়ে বসে থাকতে পারে না। আমাকে না বলে কই সে মন্দির থেকে চলে এলো। আমি কিন্তু আর কোনো দিন ওকে মন্দিরে নিয়ে যাব না। ওকে ডাকতো। কি বলছো কি তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বামা কোথায়? কোথায় মানে? বামা আসেনি? না তো। তাহলে
তাহলে মামা গেল কোথায়? বামা ফিরেছে? জগন কাকার মুখে শুনলাম যে বামা নাকি একলা তারাপীঠের মন্দির থেকে এখানে চলে এসেছে। ভাই এখনো ফেরেনি সর্বদাদা। ফেরেনি? সত্যি কাকা, তারা মায়ের নামে তুমি এমন মশগুল হয়ে গেলে যে ছেলেটা কোন দিকে চলে গেল তা তুমি টেরই পেলে না? মন্দিরের চারপাশটা ভালো করে খুঁজেছিলে? আমার বাবাকে ফিরিয়ে নিয়ে সভ্য। তুমি শান্ত হও কাকি, আমি দেখছি বামা কোথায় গেল। দাঁড়া সর্ব, আমিও তোর সঙ্গে যাব। বড় মা, আমার ভয় করছে। বড় মা, বড় মা, ভয় করছে আমার। বড় মা, আমার ভয় করছে। বড় মা, বড় মা, আমার ভয় করছে। বড় মা, আমার ভয় করছে। বড় মা, কালী, এই কালী, বামা, 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 বাবা, বাবা, বামা, বামা, এই বাবা, নগেন, বাবাকে তুমি কোথায় পেলে? আমি শ্মশান ধার দিয়ে আসছিলাম, হঠাৎ দেখি ওই চিতার পাশে গাছের তলায় একটা বাচ্চা জ্ঞান হারিয়ে পড়ে আছে। আমি কাছে গিয়ে চমকে উঠলাম। আচ্ছা, বামা ওখানে গেল কি করে বউঠান? সব আমার দোষ নগেন, আমার জন্য। বাবা, বাবা, চোখ খোল বাবা। বাবা, কি হয়েছে বাবা? এত উতলা হয়ে না কাকি, সব ঠিক হয়ে যাবে। কালী, এই কালী, একটু ভেতর থেকে জল দিয়ে তো যা। এই যা, জল নিয়ে আয়। জলের দরকার নেই নগেন কাকা, আমি জানি কি করলে বাবা চোখ মেলে তাকাবে। জয় তারা, জয় তারা, জয় তারা। মা, বাবা, বাবা আমার, আমার ছেড়ে তুই কোথায় গেছিলি বাবা? আমি যে তোকে ছাড়া বাঁচবো না বাবা, বাঁচবো না। মরণ কি কাউকে জানিয়ে আসে রে? কার কপালে যে কখন কি আছে কেউ জানে না। জানি গো,
জানে ওইসব ওই বাবা জানে। আমি ওসব ছেঁদো কথায় বিশ্বাস করি না। তোমার বিশ্বাস না থাকলেও আমার আছে। সেই জন্যই তো অত কষ্ট পাস। যে কোনো বাচ্চা জন্মালেই সবাই বলে সে নাকি ভগবানের অংশ। কেন বলে জানিস? আসলে বাচ্চাদের মনে কোনো পাপ থাকে না, তাই জন্য মানুষ ওই কথা বলে। কিন্তু বাবা অন্য বাচ্চাদের মতো নয়, ওর মধ্যে এমন কিছু আছে। কি আছে? 4টে হাত, 5টা পা। তোর বাবা যদি সব কথাই জানে, ওকে জিজ্ঞেস করিস তো আসছে শনে ফসল কেমন হবে, আমার খেতে কটা বেগুন ফলবে। তুমি মজা করছো? করো, আমি তাতে বাধা দেব না। তবে আমার বিশ্বাস আমার কাছে থাক। সে থাক তোর কাছে, তবে একটা কথা আমিও স্বীকার করি, ওই বামার বাবা সভ্য দাদার মতো মানুষ এ গায়ে আর দুটি নেই। তার ছেলে যে ভালো হবে সে কথা ঠিক, তবে ভগবান নয়। তা আমিও জানি বাবা ভগবান নয়। মানলি তাহলে? মানলাম। তবে এটাও মানি বাবা সাধারণ কেউ নয়, সে অবতার। কি বললে? উপেন খুড়োকে দিয়ে কি পাঠিয়েছো বললে? মানে কিছু পাঠাচ্ছি না তো। এই তো তুমি বললে উপেন খুড়োকে দিয়ে লক্ষ্মীর কাছে টাকা পাঠিয়েছো। না 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 না, আমি ওসব বলিনি। তুমি 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 ভুল করছো, ভুল করছো। এই 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 সবেশ্বর, সবেশ্বর, হ্যাঁ তুমি ভুল শুনেছো। হ্যাঁ, উপেন খুড়ো, লক্ষ্মী, টাকা। না না, আমি আমার দুশ্চিন্তা মাথার ঠিক নেই, আমি কি বলতে কি বলে ফেলেছি। লক্ষ্মী এখন কোথায় কাকা? চুপ করে থেকো না, বলো। আমি সব বলছি, তুমি কথা দাও, তুমি কাউকে কিছু বলবে না। তুমি তো জানো সমাজে এক ঘরে হওয়ার ভয় আমি আমার মেয়েটাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি। কিন্তু কিন্তু তুমি এই কথা কাউকে বলো না, তাহলে তাহলে সর্বনাশ হয়ে যাবে আমার মেয়েটার। আমার বিয়ে ঠিক হয়ে গেছে কালিদি। তাই? এ তো খুশির খবর। তুই কি রে, বিয়ের কথায় কথায় খুশি হবি, তা না মুখ গোমরা করে বসে আছিস? তা কোথায় ঠিক হলো রে? পাটুলি। পাটুলি? সেটা আবার কোথায়? অনেক দূরে। আচ্ছা, ওরা যদি আমাকে আর এখানে আসতে না দেয়, আমি তো অত দূর থেকে একা একা এখানে আসতেও পারবো না। বাবা মা, এই 8 লাখ গা, এসব ছেড়ে আমি অত দূরে থাকবো কেমন করে? সব মেয়েরা যেভাবে থাকে, মেয়েদের সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে হয় রে পুটি। কত কিছু সইতে হয়। আমাকে দেখে বুঝতে পারছিস না খুব কষ্ট হচ্ছে? একটু ঘুমানোর চেষ্টা করুন, দেখবেন
সব ঠিক হয়ে যাবে। জল, একটু জল দেবে? জল খাবেন? কি রে, ঠাকুরপো এরকম করছে কেন? জলে কি মিশিয়ে দিলি তুই? ঠাকুরপোকে শেষ পর্যন্ত বিষ খাইয়ে মারলি? কি বলছো তোমরা? আমি ওনাকে বিষ খাওয়াবো? খাওয়ালি তো, আমরা তো নিজের চোখেই দেখলাম। হায় হায় হায়, তোর মনে এই ছিল? আমি সবাইকে গিয়ে বলছি, তারপরে দেখ তোর কি করি। এসো তো দিদি। মিথ্যে বদনাম দিয়ে আপনি আর কথা বলবেন না, এতে আপনার কষ্ট বাড়বে। তুমি আর এখানে থেকো না। আমি মরে গেলে তোমার বাবা মায়ের কাছে আর লাইফ এরম কথা বলবেন না। এখন কেমন লাগছে? ভালো? আপনি তাড়াতাড়ি ভালো হয়ে উঠুন, তারপর আমরা দুজনে তারাপীঠের মন্দিরে তারা মায়ের আশীর্বাদ নিতে যাব। কে যাবেন তো আমায় নিয়ে? কি হলো, কথা বলছেন না যে? কি হলো, কথা বলছেন না যে? কথা বলুন, কথা বলুন, কথা বলছেন না কেন? কথা বলুন। কালী দিদি, তুই কাঁদছিস? কাঁদছি? কই না তো, চোখে বোধহয় কিছু পড়েছে। কালী দিদি, কি পাগল ছেলের পাল্লায় পড়েছি বলতো আমি? কি বলছে মামা? আর বলিস না মুখ্যতা, দুদিন ধরে খালি এক কথা। ঠাকুর কি করে জ্যান্ত হয়, কি করে কথা বলে, কি করি বলতো আমি ছেলেকে নিয়ে? তা তুমি এত রাগ করছো কেন দিদি? বাচ্চা ছেলে, কত আজগবি কথা তো মাথায় আসে। যা জানতে চেয়েছি বলেই দাও না। উমা, তুইও ওর তালে তাল মেলাচ্ছিস? বড় মাকে কত করে ডাকি, তবুও বড় মা কোনো সাড়া দেয় না। বলো না কাকি, কি করলে বড় মা আমার সাথে কথা বলবে? ও মা, বলো না, কি করলে ঠাকুর জ্যান্ত হবে? ঠাকুর তো জ্যান্তই, প্রাণ ভরে ডাকলেই তিনি কথা বলবেন। তাই? কই, আমি বুঝতে পারি না তো। প্রাণ ভরেই তো ডাকি বড় মাকে, তবুও তো কোনো সাড়া দেয় না। দয়া করো মা, এ কলঙ্কের বোঝা আমার মাথার ওপর থেকে নামিয়ে দাও। দয়া করো, দয়া করো, দয়াময়ী, দয়া করো। সেদিন দুর্গা বাবুর মুখের কি দশা, বলে কি না তুমি মন্দিরে এসো মা,
আমি তোমায় দুল গড়িয়ে দেব। হাই দুর্গা বাবু, তুমি দুল গড়িয়ে দেবার আগে জবা তোমায় ফাঁসি দিল। এত রক্ত এলো কোথা থেকে? আমার মধ্যে এত রক্ত উঠছে। আমার কি হলো মা? কিরে জবা, মায়ের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছিস? ওরে বাবা, এত রক্ত, এত রক্ত এলো কোথা থেকে? আমার কাশির সাথে উঠেছে। কেন এমন হলো বলো তো? আমার বাঁচা হবে না। তুই চিন্তা করিস না, যাদের কেউ নেই তাদের ভগবান আছে। তুই বরং এখানে বসে বসে ভগবানকে ডাক, আমি বদ্যি ডেকে আনি। আর এই নে তোর, না থাক, এই পয়সাগুলো আমার কাছেই থাক। এই রোগ সারাতে কত লাগবে তা তো জানি না। আমি আসছি রে বদ্যি নিয়ে। হ্যাঁ, বদ্যিটা পাগল নাকি? আজকাল তো তুমি কাকার ঘরেও আসো না। বলছি বললো একদম সময় নেই। কেন, এই সবানন্দ আমার কথা বলছিল বুঝি? কাকা নয়, তবে বামা জিজ্ঞেস করছিল। কেন ও ও জিজ্ঞেস করছে কেন? আমি কি ওর সাথে একাদক খেলবো নাকি? বড্ড পাকা ওই সবানন্দের ছেলেটা। তোমার সাথে চক্রবর্তী কাকার দেখা হয় মানে? তুমি কি ওদের ঘরে গিয়েছিলে নাকি এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ গেছি, তবে কবে গেছি মনে নেই। তুমি তো প্রায় কলকাতা যাও, তা লক্ষ্মীর কোনো খোঁজ পেলে নাকি সেখানে? এ বেটার মতলব তো শহীদের বলে মনে হচ্ছে না। আমার মনে একটা বাসনা ছিল গো খুড়ো, আমাকে তোমার সাথে কলকাতা নিয়ে যাবে। আমার কলকাতা দেখার বড় শখ। কলকাতা? কলকাতা কি তোর আটলা গা নাকি রে? ইচ্ছে হলে সেখানে যাওয়া যাবে, বুঝলি? কলকাতা ঢোকার মুখেই একটা প্রকাণ্ড দরজা আছে, আর সেই দরজার দুপাশে দুটো মোটা মোটা পুলিশ দাঁড়িয়ে আছে। তো তোমাকে তো কিছু বলছে না, তুমি ঢোকো কি করে? আরে কলকাতায় এমন কোনো লোক আছে যে আমাকে চেনে না, বুঝলি? আমি যখন কলকাতা যাই তখন সকালবেলা জল খাওয়ারটা খাই লাট সাহেবের সঙ্গে, আর দুপুরের ভাত খাই পুলিশদের সাথে, আর এই রাতের খাবারটা খাই কলকাতার সব বড় বড় লোকদের সঙ্গে। আমি ঢুকতে পারবো না। কে যেন বলছিল কদিন আগেই তুমি নাকি কলকাতায় গেছিলে। কে 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 বলছিল? চক্রবর্তী নয় তো? চক্রবর্তী কাকা? হতে পারে, আমার নাও হতে পারে। ওরে জানিস নে কেমন তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘুচায় কালী মা। ওরে জানিস নে কেমন তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘুচায় কালী মা। ওরে তাই বলি চল ওই রাঙা পায় করি আত্মসমর্পণ, তাই বলি চল ও মন, তাই বলি চল ওই রাঙা পায় করি আত্মসমর্পণ। মায়ের পায়ের জবা
তুই কোথা থেকে শিখলি এই গান? কই তোর বাবাকে তো কোনোদিন এটা তোকে শেখাতে শুনিনি। আমি ভৈরবী মার কাছে শিখেছি। ভৈরবী মা? তিনি কে? আমার কাছে দুপুরবেলায় আসে। কই তাকে তো কোনোদিন দেখিনি। কি করে দেখবে? তখন তো তোমরা ঘুমাও। সে চুপি চুপি আসে, আমার সাথে গল্প করে, তারপর চলে যায়। না মা, কেউ আসে না। আমি একদিন দেখেছি দুপুরবেলা ও একা একা কথা বলছে। একা একা কথা বলছে? হো, বুঝেছি। ছোটরা মাঝে মাঝে ওরকম করে, ভাবে তাদের সামনে কেউ এসে দাঁড়িয়েছে, নিজেদের কল্পনা মতো। আমি ভাবি না, আমি দেখি। তাহলে আমি দেখতে পেলাম না কেন? আমি তো দেখলাম তুই একা একা কথা বলছিস। তুমি মন দিয়ে দেখোনি, তাই তো দেখতে পাওনি। মন দিয়ে দেখলে অনেক কিছু শুধু দেখাই যায় না, ছোঁয়াও যায়। আবার চোখ দিয়ে দেখলেও অনেক কিছু, ছোঁয়া তো দূরের কথা, দেখাই যায় না। কি বোকা বোকা কথা বলছিস রে বাবা? যাকে দেখা যায় না তাকে ছোঁয়া যায়? হ্যাঁ মা, এই যে বাতাস যখন বয়, তখন কি আমাদের ছুঁয়ে বলে যায় না যে সে আমাদের কাছেই আছে? তাকে কি দেখা যায়? এসব তুই কি বলছিস রে বাবা? তোর এই ছোট্ট মাথায় এই কথাগুলো এলো কি করে রে? জানি না তো, আমাদের মাথার মধ্যেও তো সে আছে। বাবা বলে সে যা বলায় বা করায় তাই আমরা বলি বা করি। সে মানে কার কথা বলছিস তুই? বড় মা। দুর্গাদাস বাবুর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে সেগুলো সত্যি না সত্যি নয় তার বিচার। আচ্ছা নায়েব মশাই, আগে এই যে আপনি এতক্ষণ ধরে বললেন যে দুর্গাদাস বাবু পাপাচারে লিপ্ত, উনি জঘন্য কাজ করেছেন, তা উনি যে দোষী এটা আপনি জানলেন কি করে? ওই তো ওরা সচক্ষে দেখেছে লাগে বাবু। আপনি দেখেছেন? আগে না। তাহলে আপনি কি করে জানলেন যে ওরা সত্যি কথাই বলছেন? তাই তো। এবার আমি আপনাদের আরো কিছু প্রশ্ন করব। রাতে নির্জন পথের ধারে একজন মহিলার সঙ্গে আপনারা দুর্গাদাস বাবুকে দেখেছেন। ওই দিন রাতে ওই নির্জন পথের ধারে আপনারা গিয়েছিলেন কেন? সেদিনকে খুব গরম লাগছিল তো, তাই আমরা একটু হাওয়া খেতে গেছি। কিন্তু আমি শুনেছি সেদিন দুপুরবেলা থেকে সাঁঝবেলা পর্যন্ত বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি পড়লে তো আবহাওয়া ঠান্ডাই হয়। হ্যাঁ তাই তো হয়, কিন্তু কেমন যেমন লাগছে তা তো জানি না। ভালো কথা। আপনারা বললেন যে দুর্গাদাস বাবুর সাথে ওই মেয়েটির কুৎসিত দৃশ্য দেখে আপনারা চোখে চাপা দিয়েছিলেন। শুধুমাত্র কারো নির্দেশ থাকলেই একসাথে এই কাজ করা সম্ভব। না না, এরকম নির্দেশ কে দেবে বলুন? আর তাছাড়া এটা তো কোনো ষড়যন্ত্র নয়
যে কেউ এরকম নির্দেশ দেবে? আমি তো বলিনি ষড়যন্ত্রের কথা। আপনি হঠাৎ বললেন কেন? না মানে কথাটা হঠাৎ মুখ থেকে ফস করে বেরিয়ে গেল। নয় মশাই, এইরকমই হঠাৎ হঠাৎ কিছু কথা বেরিয়ে যায়, অসাবধানতা বশত। একটু সাবধানে চলুন। এবার আমি দুর্গাদাস বাবুকে কিছু প্রশ্ন করব। সেদিন রাতে নির্জন পথের ধারে কোনো মহিলার সাথে আপনার দেখা হয়েছিল? হ্যাঁ। আপনি তার পায়ের দিকের শাড়িতে হাত দিয়েছিলেন? এ কথার কোনো উত্তর আমি দেব না। শুধু এইটুকু বলতে পারি, আমি ওই মহিলার পায়ের দিকের শাড়িতে শুধু হাত দিইনি, তার পায়েও হাত দিয়েছিলাম। কি বলছেন কি? যা বলছি সত্যি বলছি। ইস, কোনো লজ্জা নেই? হ্যাঁ, সে কথা আবার মুখে আনছে, তাও রাজাবাবুর সামনে। আপনি থামুন। আমার মনে হয় আপনি কিছু গোপন করছেন। আমার যা বলার আমি বলেছি। আপনি এই মন্দিরের রক্ষাকর্তা, যে শাস্তি আপনি বিচার করে দেবেন আমি তা মাথা নিচু করে মেনে নেব। সবকিছু বিচার করার পর আমাকে বলতেই হচ্ছে যে দুর্গাদাস বাবু। থামুন রাজা বাবু, দেবেন না শাস্তি ওই নিরীহ মানুষটাকে। ওকে শাস্তি দেবেন না। এই, তুমি এখানে ঢুকে এসেছো কেন? বেরো, বেরো। দাঁড়ান, ওকে বার করে দেবেন না। তারা মা ওকে ঠিক সময় পাঠিয়েছে। তোমার মুখ থেকে তো রক্ত পড়ছে। রাজা বাবু, পাপ পাপ করেছি আমি। মা তারা সেই শাস্তি আমায় দিয়েছে। ঠিক আছে, বলো কি বলতে চাও তুমি? সেদিন রাতে আমি অপেক্ষা করছিলাম পথের ধারে দুর্গাদাস বাবুর জন্য, কারণ আমি জেনেছিলাম ওই সময় রাতে উনি ওই পথ দিয়ে ঘরে ফেরেন। আর আমার কাজ ছিল ওনাকে মিথ্যে কলঙ্কের ফাঁদে জড়ানো। কেন? উনি তোমার কি ক্ষতি করেছিলেন? কোনো ক্ষতি করেননি। ওনাকে তো আমি চিনতামই না। একদিন মন্দিরে নিয়ে গিয়ে আমায় চিনিয়ে দেওয়া হয়েছিল কে দুর্গাদাস বাবু। কেন করেছিল এই কাজ? পয়সার জন্য করেছিলাম রাজা বাবু। পয়সা দিয়ে কে তোমাকে এই কাজ করতে বলেছে? তার নাম হারান মণ্ডল। হারান? কে হারান? খুঁজে বার করুন কে এই হারান মণ্ডল। তারপর তাকে আমি কেটে দু টুকরো করে এই তারাপুরের মাটিতে পুঁতে ফেলবো। আসলে পারুল তাড়িল খাওয়া একদম পছন্দ করে না, তাই। তা তুই খাস কেন? আমরা জোর করি বলে? আমরা না হয় জোর করি, কিন্তু তোর মুখ ফাঁক করে তো ঠেলে তো দিই না। না, তা দিস না। আমি তোদের দোষ দিচ্ছি না, বুঝলি? এ শালা কি নেশা যে সেদালো আমার শরীরে, না পারি ধরতে, না পারি ছাড়তে। আমি অন্তত তোকে আর কোনো দিন ডাকতে যাব না। ছাড়ো সব কথা। তোর বাপ যে পুঁটির সম্বন্ধ করছিল, তার কি হলো? কি হলো ঠিক জানি না। আসলে তোর বাপ যখন জানতো, তখন সম্বন্ধ করাটা উচিত হয়নি।
মাঝে মাঝে কাউকে পেলেই তো বেশি ভালো লাগে। এই যে আমার বাবা সারা দিন ঘরে থাকে না, আমি, মা, দিদি বাবার জন্য অপেক্ষা করে বসে থাকি। বাবা যখন আসে তখন খুব আনন্দ হয়। সব সময় যদি বাবাকে কাছে পেতাম তাহলে কি আর অপেক্ষা করে বসে থাকতাম? ঠিক বলেছ ঠাকুর, ঠিক বলেছ। আমিও আমিও অপেক্ষা করে থাকবো। একদিন না একদিন ফিরে পাবই। আমার কাছে ফিরে আসবে আমার কমলা, আমার বাচ্চাটা। সেদিন সেদিন আমার খুব আনন্দ হবে, কি বলো? হ্যাঁ, কিন্তু সেই দিনটা আসতে আর কত দেরি। একদিন তারাপীঠে এসো, বড় মাকে জিজ্ঞেস করো, তাহলেই বড় মা সব বলে দেবে কবে পাবে ওদের। তারাপীঠে তোমায় আসতে বললাম কারণ ওটা বড় মার ঘর। বেশ, যাব। তুমি যখন বলছো তোমার বড় মার ঘরেই যাব। এই বাবা, তোর বাবা ঘরে আছে নাকি রে? বাবা নেই, মা আর দিদি পুকুরে গেছে। আর তুইও সেই সুযোগে বদমাইশি শুরু কর। কি এটা কে? আমি গো, অনাথ গো, অনাথ। তুই সেই পাগলটা? দেখো ঠাকুর, দেখো, আমাকে আবার পাগল বললো। আচ্ছা ঠাকুর, তার মানে ও নিজেই তো পাগল, তাই না? কি? আমি পাগল? এই বাবা, একটা পাগল আমাকে পাগল বলছে, আবার তুই টুং করে মাথা নাচছিস? ছি 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 ছি, তুই না সর্বানন্দের ছেলে? তাই জন্যই তো মাথা নাড়লু। কি এত বড় কথা? হ্যাঁ, বেশি পাকা হয়ে গেছো না? হ্যাঁ, একদিন ধরে মরবো। ঠাকুরের গায়ে হাত তুলবি না। ও ভাবে একদম তাকিয়ে থাকবে না। আমার কি ভয়টার কিছু নেই নাকি? আমার কিন্তু খুব ভয় করছে, আর ভয় পেলে আমি কি করি জানো তো? করবি? হ্যাঁ, কি করবে তুই? আমি আমি ভয় পেলে পালিয়ে যাই।